সোহেলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিং এর মাঝখানে। সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের সাথে ইআইএমপি এর প্রযোজকের সাথে মানে ফিল্ম এবং টেলিভিশন তাদের সঙ্গে মানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্স্যুরেন্স ইজ মাস্ট। মানে সে প্রত্যেকটা অ্যাক্টার্স টেকনিশিয়ান এবং প্রত্যেকের জন্য এবং প্রডিউসার মানে সবাই ইনক্লুডেড এর মধ্যে কোনো ভাগাভাগি নেই। তো সেই জন্য আর কিছু ম্যান্ডেটারি কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে যেখানে হয়তো সেটের মধ্যে যদি টেম্পোরারি কোনো হ্যাজার্ড হয় সেখানেও কিছু ম্যান্ডেটারি কম্পেনসেশন করা হবে। অনেকে হয়তো মানে মানে ফর দ্য শর্ট টাইম কাজ করছে বা তাদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, মানে এরকম যদি হয় তাহলে সেই জায়গাতেও আমরা সেখানে দেখভাল করব তাদের, সেটাও একটা জায়গা তৈরি হয়েছে। যতদিন এসওপিটা তৈরি না হচ্ছে 15 থেকে 30 দিন লাগবে সমস্ত কিছু টেকনিক্যালি ডিটেলস গুলোকে ফ্রেমওয়ার্ক করতে উইথ আ লিগাল অ্যাডভাইসার। ততদিন ওই রকম রিস্কি জোনে কেউ শুটিং করবে না, কোনো রিস্ক ইনভলভ কোনো শুটিং থাকলে সেখানে কেউ শর্ট দেবে না। আমি বারবার বলেছি এটা আমাদের পরিবার। আমি এতক্ষণ প্রচুর মানুষ কাঁদছিলেন, তাদের সঙ্গেই ছিলাম। এটা আমাদের পরিবার, আমাদের শিল্পী কলাকুশলী, আমাদের ডিরেক্টর প্রডিউসার, আমি তাদেরও বলছি নামটা কোনো সব আলাদা আলাদা। আজকে তারা পরিবারের মতনই ওয়ার্ক করেছেন, সারা দিন তারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের টেলিভিশনের কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের সুরক্ষার জন্যে, সেইগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে তারা একটা জায়গায় এসছেন এবং আমরা কাজটা করতে গিয়ে দেখেছি হয়তো কিছু কিছু পয়েন্টস আমরা রেখিনি, আলোচনার মাধ্যমে এসছে এবং সেটাতে একটা জায়গায় এসছে যে 15 দিনের মধ্যে আমাদের একটা আর্টিস্ট টেকনিশিয়ান টেলিভিশন প্রডিউসার্স সবার মধ্যে একটা লেখাপড়া হবে, এটা সুরক্ষার জন্য। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন আমরা যৌথ মিলে আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেশন কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকার করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো ইয়ে নেই, পার্সোনাল কোনো ইয়ে নেই। এটা হলো একটা দিক যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে। আমাদের যে ডাইরেক্টর যেই আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি একটা ছাদ, এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি যে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা 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 এমন একটা কষ্ট, সেটা আমার মনে হয় যাদের কাজ নেই তারা বুঝতে পারে। সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কি করবে, সর্বের সাথে কি কথা বলবে, সেটা তাদের ভীষণ 72 ঘন্টার মধ্যে তাদের ব্যান্ড করে নেওয়া